নমস্কার, অমৃত সাগর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, এটি একটি ধর্মমূলক চ্যানেল। আপনারা প্রত্যেকে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। চলুন আমরা জেনে নিই যে গীতার ওই 10টি উপদেশ, যে উপদেশগুলি মেনে নিলে আমাদের জীবন বদলে যাবে। বলা হয়, গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতার কয়েকটি বাণী নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখুন বন্ধুরা, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ। সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং সমান উপযোগী। গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মসাৎ করে নিতে পারে, তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে। এর ফলে অবসাদমুক্ত জীবনযাপন করতে পারবে ব্যক্তি। এখানে আমরা এমন 10টি উপদেশ সম্পর্কে বলবো যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত। বর্তমানে বাঁচতে শেখো। অতীত এবং ভবিষ্যতে চিন্তা করা উচিত নয়, কারণ যা হওয়ার তাই হবে। যা হয় ভালোর জন্যই হয়। তাই অতীত এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে বন্ধুরা বর্তমানে বাঁচতে শেখো। নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ আমরা নই। এই শরীরও আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে এই শরীর নির্মিত। অবশেষে এই পঞ্চভূতেই আমাদের বিলীন হতে হবে। কিন্তু আত্মা স্থির। আমরা আত্মা কখনো মরে না। আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আত্মভাবে থাকাই মুক্তি। দ্বিতীয়ত আরেকটি বিষয় না জানলেই নয়, সেটি হলো সমস্ত কিছুই পরিবর্তনশীল। পরিবর্তনই হলো সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল। তা সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, সম্মান, অপমান ইত্যাদির মধ্যে দিয়ে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত। রাগ শত্রুর সমান। একটা কথা মনে রেখো বন্ধুরা, রাগ কিন্তু আমাদের ক্ষতিই করে। তাই নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। রাগের ফলে ভ্রম সৃষ্টি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে। এর ফলে বুদ্ধি নাশ হয়। ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে থাকে। রাগ, কাম বাসনা ও ভয় এগুলি আমাদের পরম শত্রু। এছাড়া আরেকটি জিনিস আমাদেরকে মেনে চলতে হবে বন্ধুরা, ঈশ্বরের প্রতি সমর্পণ। নিজেকে ঈশ্বরের চরণে সঁপে দাও, সমর্পণ করে দাও। ঈশ্বর আমাদের রক্ষা করবেন। আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক, বন্ধন থেকে মুক্ত হতে পারবো। এছাড়া আরেকটি জিনিস মেনে চলতে হবে, সেটা হলো দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন। নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে। এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে। মনকে শান্ত রাখুন। অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন। না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে। কাজ করার আগে বিচার করুন। আমরা যে কর্মই করি না কেন, তার ফল আমাদেরকেই ভোগ করতে হয়। তাই কোনো কিছু কর্ম করার আগে আমাদেরকে সেটি খুবই বিবেচনা করে করা উচিত। কারণ একবার কর্ম হয়ে গেলে তা আর ফেরত পাওয়া যায় না। নিজের কাজ করুন। অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ নিজে করুন। অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজ নিজেই করা উচিত। মমত্বকে জীবিত রাখুন। সকলের প্রতি মমতা, ভালোবাসা, সমস্ত কাজে কুশলতা, দুঃখ রূপী সংসার থেকে বিয়োগের নামই হলো যোগ।